ইরানের এত মুখরোচক খাবার তো কম মশলা রান্না না জানি খেতে কেমন লাগবে। আমি তো চিন্তায় ছিলাম, কিন্তু যখন রান্না করলাম খেতে যেহেতু পুরাই অবাক হয়ে গেছি যে এত টেস্ট হয় এত কম মশলা রান্না। চলুন তাহলে দেখা যাক। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 1 কেজি গরুর সলিড মাংস নিয়েছি। ব্লেন্ডারে মাংসগুলোকে ব্লেন্ড করে নিলাম, অর্থাৎ কিমা করে নিলাম। এদিকে আমি 4-5টা পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম। সামান্য তেল দিয়েছি, দেখতে পেয়েছেন। তেলের ভিতরে 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। আরও 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু হালকা নরম করে ভেজে অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। এই মশলাই কিন্তু রান্নাটা করব, কোনো পানি অ্যাড করব না। এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা না থাকলে আপনারা ঘন দুধের সাথে একটু লেবুর রস মিশিয়ে দিতে পারেন, টক দইয়ের কাজ করবে। টক দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেলে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। যে কোনো ধরনের গরম মশলা এখানে অ্যাড করতে পারবেন। গরম মশলাটা দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে তেলটা উপরে উঠে আসলে যে কিমাটা করে রেখেছিলাম কিমাটা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে এইভাবে স্পেস করে করে ভালো করে মশলার সাথে মিশিয়ে রান্না করে নিতে হবে। একদমই সিম্পল একটা রান্না, খেতে কিন্তু অসম্ভব টেস্ট। আমাদের রান্নায় আমরা অনেক মশলা ব্যবহার করি, এমনিতেই টেস্ট আসে। এত সিম্পল রান্নায় যে এত টেস্ট। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিলাম। কিছুটা পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিব। আর আরেকটা জিনিস, এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময় করা যায়। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত অল্প সময়ে এই রান্নাটা কিভাবে হলো। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট একটু রেখে দেখেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। সুন্দরভাবে পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে, এখন আরও সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম আর মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। আর সম্পূর্ণ পানিটা শুকাবো না, একটু ভিজা ভিজা থাকা অবস্থায় বাকি সব উপকরণ দিয়ে রান্নাটা শেষ করব। এ পর্যায়ে এখানে 3 টেবিল চামচ টমেটোর সস নিয়েছি, টমেটো সসটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিব। দেখেন এই পর্যায়ে আসার পরে এখান থেকে 50% মাংস আমি তুলে নিয়েছি। এদিকে আমি বাসমতি চাল দিয়ে একটা ভাত রান্না করে নিলাম। আর ভাতটা কিন্তু 100% রান্না করা যাবে না, ভাতটা রান্না করতে হবে 70 থেকে 80%। সিদ্ধ হয়ে যাবে, ভাতটা শক্ত থাকা অবস্থায় তুলে নিতে হবে। শুধুমাত্র লবণ দিয়ে ভাতটা রান্না করতে হবে, আর কোনো কিছু এখানে অ্যাড করা লাগবে না, কোনো ধরনের কোনো মশলা। আমি বেশি অর্ধেকটা মাংস তুলে রেখেছিলাম, মাংসের উপরে 1 লেয়ার বাসমতি রাইসটা রান্না করেছি ওইটা দিয়ে দিলাম, দিয়ে 1 লেয়ার কিমা রান্নাটা করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম। তার আগে কিন্তু আমি বেশ খানিকটা ঘি দিয়েছি, দেখতেই পেয়েছেন, এবং একদমই কম তেলে কিন্তু রান্নাটা করেছি। এখন আরও 1 লেয়ার রাইস দিয়ে দিলাম এবং বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। এখন আরও 1 লেয়ার কিমাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি কিমার সঙ্গে 800 গ্রাম চাল নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। ওরা এই রেসিপিটা করে মাংসর পরিমাণটা আরও বেশি দেয়, আর আমার কাছে মনে হয়েছে যে 1 কেজি মাংসের কিমার সাথে 800 গ্রাম চালই যথেষ্ট। মানে যতটা রান্না শেষে যখন খাওয়া দাওয়া করেছি আমরা, মাংসটা যে পরিমাণ রাইসের সাথে ছিল একদম পারফেক্ট। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং একটু দুধের সাথে স্যাফরন আর একটু জর্দার রং ভিজিয়ে রেখেছিলাম, ওটা উপরে দিয়ে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম।
5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর নিয়ে চলে আসলাম, একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। দেখেন একদম পারফেক্ট হয়েছে এবং এত সিম্পল রান্না আর খেতে এত মজা বলে বোঝাতে পারবো না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে এবং ফ্যামিলিকে করে খাওয়াবেন, সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে এবং টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।